নাহলে কিন্তু আমি বাবাকে আর ভাইয়াকে রাখবো। কি কয় ওর বাপে ডাকতি ভয় দেখা ভাইয়া বাড়ি থেকে চলে আসছি, তোমাদের কাছে এসে আসছি। বিয়ের পরে এতদিন একটা মেয়ে তার বাপের বাড়িতে থাকলে কথা তো উঠবেই, বলো। কি করব, কপালে এটাই ছিল, শুনতে তো হবেই। মারে তুই একটু রাতা বাড়া তাড়াতাড়ি কর, আমার একটু তিল কাটা বাদ আছে, আইসি আমি তাড়াতাড়ি কিন্তু খাবো, আমার কিন্তু খিদে লাগছে মা। আচ্ছা ঠিক আছে। তুই তাই না যা। আচ্ছা আব্বা, তুমি যাও। কিরে খবর টবর কি তোরে? এই তো ভালো। তবে একটা নতুন খবর শুনলাম রে। ও সে নাকি আবার শ্বশুর বাড়িতে চলে আসে। মনে হচ্ছে লাইনটা আমার একটু ভালো ভালোই ঠেকতেছে। কি কোস? তোর কি কোনো কাজ নেই? কার বোন কিরা বাড়িতে আসলে কিরা কিরা জ্ঞান দিস নি তো, আমার সাথে থাকলে আমাকে চলা লাগবে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? দাঁড়া আমাদের কথা কইতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাইজান মন টন খারাপ কিসের জন্য? হ্যাঁ মন একটু খারাপ। চেহারাতেই বোঝা যাচ্ছে। আর তোরা কি মনে হয় রে? না আমার ঠিকই। ভাই শুনলাম মোহ নাকি শ্বশুর বাড়িতে একবারে চলে আসে। হ্যাঁ যে আব্বা অসুস্থ তো, আব্বা বললে কি যে দেখ কখন মরে যায় কি হয় না হয়, চারদিক এরকম বালা মুসিবত, কার হোত মোতের কথা কওয়া যায় না, তুই একটু মুখ ফোন দে, মৌ আসুক। তো মুখ আজ কয়েকদিন লে আইছে ওই আব্বাকে দেখাশোনা করার জন্য, আমরাও সময় টময় পাইনি, কাজ কাম করি। এটা কি হয়েছে? সবই বুঝি বুঝিনি তালা নাকি রে? তো এটা ভালোই হয়েছে, খারাপ আর হয়নি, যেহেতু বাড়ি চলে আসে। না মাঝে মাঝে না অসুবিধে নেই, যাবো না এক সময়। না তোর কি মনে হয় রে? না ভাই যা কইছে তাই। কাজ নেই, তুই এসব কথা মানুষের বলিস কিসের জন্য? কারেলি ঘুরি কোথাও মেয়ে বাহাত দিতে হয় না পাগল। ইসলামে সম্পূর্ণ নিষেধ এসব মানুষের কথা। জ্ঞান দিস না, চুপ কর। কি রে ভাইজান ভাই বলুন ভালো করেন, শক্ত করেন। আরে একটা গেছে তা কি হয়েছে, সমস্যা নাই। আমার দেখতে শুনতে খারাপ দেখা যায় নাকি রে? না না ঠিক আছে। ভালোই আছে, না সব 5.5 ফুট, অসুবিধে নেই নাকি রে? ঠিক আছে চল যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সব খাওয়ার পর নামাজ নেই কালাম নেই, কোনে কি হয়েছে সেসব কথাই থাকা যত সব। রে হ্যাঁ আপনার মৌ। এটা আমি তো লাগতেছে। হ্যাঁ ভালো হলো মনে হয় এবার সলটা ভালো করে যাই একটু কাছে যায় নাকি মোহাম্মদটা বারুক। ঠিক আছে চল যাওয়া যাক। কি বলতো যাই তো দেখা যাক। কিরম আছে? ভালো আছি। শুনলাম তুমি আইছো, বুঝছো না? সে থাকতে পারলাম না। না কেমন দিন তুমি আসলে মনটা টানে চলে আসে, তাই আসলাম। কিছু বলবেন? বলার কি, তুমি আসবে তাহলে আরেকদিন কবা না? আমি একটু আরো আগে 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 এসে করতাম। আপনাকে বলে আমি আমার বাড়িতে আসবো? ও তাও তো এটা কথা, তো বাড়ি তোমার, আমাকে বলার কি? আর আপনি সবসময় আমার পিছু পড়ে থাকেন কেন? পিছনে কখন দেখলাম সাইডে তো দাঁড়া আছে, সাইডে বুঝতে পারিস। তোমার না দেখলে আমার কিরম জানে
বাড়া যাওয়া দেওয়া ভাব। দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। আপনার মতো একটা বখাটে মানুষ আমার সামনে দাঁড়ালো, ও নিজেকে অপবিত্র মনে হয়। হায় হায়, কি কয় আমি নাকি বখাটে? ও আল্লাহ, কিছু জুব্বা পড়ার মতো মুখ ঘুমটা দিয়েছে মনে হয় নতুন নামাজ পড়ো তো ফরেজ গার পড়ে। নামাজ আর কেউ দুনিয়ায় পড়ে না, তুমি একাই পড়ো। হ্যাঁ? তা বুঝতে পারি চাও, তুমি আসবা শুনি খবরটা শুনেছি যখন, তো যত আমি তা ফেলাতে চলে আইছি। তো যাই একটু ময়না পাখিটা দেখি আসি। ওই জন্য তো দিক দিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে, তাই গিয়ে যাচ্ছে, পরে আসবো না, বাড়ি ফার যাবো না। অবশ্য জানোয়ার একটা। মারে তোর রান্না খুব সুন্দর হয়েছে। হয় আব্বা, মেলা দিন এরকম স্বাদের ভাত খায়নি। খাই ঠিকই রে মা, কিন্তু কোনো সময় তো আমার চিনতে যায় না। তোর আসা তো বেশ মেলা দিনই হয়ে গেল। এই আশপাশের বাড়ি ঘরের সব মহিলা টহিলা মানুষজন এরা সব কানা ঘোষা শুরু করেছে, তুই এতদিন আইসু যাইস নিয়ে। হয় আব্বা, আমাকেও উত্তর পাড়ার হালিম আছে, ও নানান কথা কই। তা আমারও তো গরিব মানুষ বলে মান সম্মান আছে, তো চলো আমরা যাই, ফরাদের বুঝা কই। আর শোন, হঠাৎ কি কোনো মোবাইল টোবাইল করেছিল তোর কাছে? না আব্বা। তাহলে কত কষ্ট লাগে কর। তোর কাছে মোবাইলও করতেছে না, আসি তো ক্লিও যাচ্ছে না। আব্বা, ভাইয়া, আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে কয়ে দাও, আমি বাড়ি থেকে চলে যাবো। না রে মা, তুই তা কষ্টের জন্য গরিব হয়েছি বলি কি তোকে বনবাসে পাঠা দেবো তাই মনে করছু? পরে কামলা খাটে খাবো তাই বলি এত তো মর্যাদা তুই হইস নেই যে তুই চলে যাবো? ব্যবস্থা একটা করবই বাসুরে। আব্বা, চল তুই আর আমি প্রয়োজনায় ফরাত ঘরে বাড়ি যাই। ও তো কোনো খোঁজ খবর লেছেই না, আব্বা যাওয়া লাগবে। আব্বা, মোবাইলে করতেছে না। আমি কই কি আরো 2টা দিন দেহ। আমার একদম দম বন্ধ হয়ে আসতেছে রে মা। 2 দিন দেখবো, 4 দিন দেখবো, দেখতে তো মেলা দিনই হয়ে গেল। কত আব্বা, আমার নৌজন কষ্ট না হয় দুদিন দেখি। আমার মনে হচ্ছে কি যে আমি এখন চলে যাই, যেহেতু আমার মেয়ে, আমার ব্যথা। ওরা তো ও চিন্তা করতেছে না। ওই ফরহাদ ও চাচ্ছে গেছে একা একাই আসবে, ও আমি শয়তান। একা একা পাঠা দেবো। আমি কি এতই হয়ে গেলাম? মৌফ না, মৌ কিরকম যেন লাগে তাই না রে? বউ কটাই মনে হয় ভালো। কি খবর টবর কি শুনলাম একেবারেই চলে আইছো? হ্যাঁ, ভাইয়ের কথাই ঠিক আছে, ভাই রাজি হয়ে যাও, এই ভালো হবে। কি করছিস তুই? বুঝে টুঝে তো নেই, জোরে করি কয়। না করছি যে ভাইয়ের কথা রাজি হয়ে যাও, এটাই ভালো হবে। তুমি কোলে কিন্তু কামটা হয় না। আপনি কি কেন আসছেন? আমি এই জায়গা হসপিটাল আবার মনে মতো লাগবে নাকি কারো? না তাই কোনো সম্ভব। তুমি হচ্ছে আমার ভবিষ্যৎ, তো মনে করো আর কি। আপনার স্বপ্নই থেকে যাবে, কিন্তু আপনার বাস্তবেটা কখনোই পূরণ হবে না। সেটা তো ভালো করেই জানি, বাস্তব করতে কি করা লাগে এটা বোঝা। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নাহলে কিন্তু আমি বাবাকে আর ভাইয়াকে ডাকবো। কি কয় ওর বাপের ডাকতি? ভয় দেখা তুমি তো ভালো করেই জানো এ পাড়া আমি কারোর দেই কি ভয় পায় না। তুমি যদি চাও চলে যাচ্ছি, সেটা কোনো কথা না। হ্যাঁ, তাই করেন।
যান চলে যান। কথাটা কিন্তু মনে রাখো। বলা শেষ হয়েছে আপনার? এবার আসতে পারেন প্লিজ। তবে ভাইয়ের কথা একটু মনে রাখো। আবার কিন্তু আসবো না, কথাটা চিন্তা ভাবনা করি ভাবিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে, চল। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি তোমার কাছে কি এমন অপরাধ করছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? আমার তো কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, তারপরেও আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা আর ভাইয়া কত মানুষের কাছে অপমানিত হয়, কত মানুষ আমার বাবাকে আর আমার ভাইকে অপমান করে। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও যেন আমাকে এখান থেকে এসে নিয়ে যায়। আমার আমার বাবার কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো যেন সে আমাকে এখান থেকে এসে নিয়ে যায়, তাহলে আমার বাবাও ভালো থাকতে পারবে, আমার ভাইও ভালো থাকতে পারবে। মৌ, তোকে আমি কত জায়গা খুঁজতেছি, পালাম না। তো ভাবলাম কি দেখি শাকের ভূত আসিস নাকি। হ্যাঁ ভাইয়া, শাক তুলতে আসছি, রান্না করবো তো তাই। কিছু বলবে? ওই যে উত্তরপাড়ার হালিম আছে না, ও বিভিন্ন ধরনের কথা বললে। ওই যেসব কথা আসলে বলা যায় না, নানান ধরনের খারাপ মন্তব্য করলে। ভাইয়া, আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি, তোমাদের কাছে এসে আসছি। বিয়ের পরে এতদিন একটা মেয়ে তার বাপের বাড়িতে থাকলে কথা তো উঠবেই, বলো। কি করব, কপালে এটাই ছিল, শুনতে তো হবেই। তো আমি করছি কি, আমি এক ফোন দিই, তোর সাথে কথা মতো হয়, না ভাই, তাহলে ওর কাছে ফোন দিই আমি। ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলে রাখবে? বুঝি তোরে মৌ, কিন্তু লোকজন যে কেমনি করে, কি আবল তাবল মন্তব্য করে, কি করবো ক? ভালো লাগে না আমার। আচ্ছা ভাইয়া, এই কথাগুলো আবার বলার দরকার নেই। আর কয়টা দিন পরে ফোন দিও, তাহলেই হয়ে যাবে। আব্বা তো চিন্তায় খাওয়া বাদ দিছে, সব সময় তোরে চিন্তা করে, কি করবো ক? আমারও ভালো লাগে না, কোনো কাজ কামে মন বসে না। আমি তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি, তাই না ভাইয়া? আমি কি করব বলো? আমার তো এখানে কোনো দোষ ছিল না, তাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা বোন, তুই টেনশন করিস নি, সব ঠিক হয়ে যাবে। তুই এখন যা, বাড়িতে যা, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। আচ্ছা।